আমরা রাইতে 12টার দিকে তখন আমরা ঘুমে বাসায় ঢুকানো হঠাৎ দেখি আপনার গোলাগুলি চলতেছে, গুলির আওয়াজ চলতেছে। সন্ত্রাসীরা নাকি এটার উপরে উঠছে, এটার মধ্যে সেনাবাহিনীরা আপনার ঘিরা দিছিল। ঘিরা দেওয়ার পরে আমগর বাসার তেনার আমরা বাইরে না, গোলার আওয়াজে, গোলাগুলির আওয়াজে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা বাড়িছি। বাইরের পরে আমগুলো ডাকছে যে আমগুলো গোলাগুলি হয়েছে, এই 2 জন মারা গেছে, একরে চিনেন কিনা। পরে আমরা নিচে নামিয়া দিই। এই এলাকার পোলাপান সবসময় দেখি। ডেড বডিটা ছিল এই ছাদে, মূলত এই যে আপনার পিছনের এই ছাদটা ছিল, জি। সেনাবাহিনী সব নিচে ছিল, এই যে ওরা সবাই যে চালে মালে সব জায়গায় ছিল, তার আমরা ঘিরা রাখছিল। আমরা দেখছি, মনে করেন আমি যতটুকু দেখছি, যে মানে এখানে 2টা লোক দৌড়িয়া বলে উঠছে, বুঝছেন। উঠার পরে আমি আবার ভিতরে ঢুকে গেছি, জ্বালানো দিয়ে আমি দেখছি যে এখন আপনার এখানে সেনাবাহিনী আবার 2 গাড়ি আইছে। আবার পরে এরা নগদে উঠছে। উইডা এই মনে করেন ওরা কইতেছে তোমরা অস্ত্র ফালাও, অস্ত্র ফালিয়ে দাও, তোমরা সিলিন্ডার করো। তো এরা সিলিন্ডার করে নেই, না করাতে সেনাবাহিনী মনে করেন সেনাবাহিনীর উপরে মনে করেন আক্রমণ করার পরে সেনাবাহিনী আবার করছে, আঘাত করছে। আমাদের মহল্লা দেখেছি আমরা, দেখছি না, আমরা যাই না, পরিচয় কিছু জানি না, এখান থেকেই 2 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। যৌথ বাহিনী অভিযান চালায়। সেই যৌথ বাহিনীর অভিযানের সময় যৌথ বাহিনী যখন বুঝতে পারে যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল, যারা রীতিমতো প্রায় প্রতিদিনই মোহাম্মদপুর, আদাবর এই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসীমূলক কার্যক্রম করে আসছিল, সেই দলটির উপস্থিতি টের পেয়ে যৌথ বাহিনী যখন অভিযান শুরু করে, এই সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আক্রমণ করে। তো যৌথ বাহিনী তখন আত্মরক্ষার্থে তাদেরকে গুলি করে এবং সেই গুলিতে 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ এরই মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। মোহাম্মদপুর থানা পুলিশ মামলার প্রক্রিয়ার কাজটি চলছে বলে জানায়। আর মূলত যাদের মরদেহ পাওয়া গেছে বা গুলিবিদ্ধ অবস্থায় যাদের পাওয়া গেছে, তাদের সাথে কিন্তু অস্ত্র পাওয়া গেছে, দেশীয় অস্ত্র আমরা দেখেছি, রিভলভার দেখেছি। এছাড়া ধারালো চাপাতিও আমরা দেখেছি। আমরা সারাতে ছিলাম, তো আঙ্গ তো গেটে প্রতি গেটে মানে সেনাবাহিনীরা ছিল। আমার রুমের সামনে ছিল, বুঝছেন, রুমের সামনে ছিল। কত পরে 1 ঘন্টা বন্ধ ঘুরে মনে করুন খুব দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি পরে দেখতেছি ফাঁকা বাজ করতেছে। এই ফাঁকা বাজের পরে 1-1.5 ঘন্টা পরে অনেকক্ষণ বন্ধ পরে আঙুরে মনে করেন বাইর করছে। বাইর করে আমরা সত্য কথা বলেন, কোনো সমস্যা নেই, আমরা কি করছি উপরে কইতে পারবেন? আমরা ডাকাত ধরছি, আপনাকে বিল্ডিংয়ে উঠছে, বিল্ডিংয়ের উপরে ডাকাত ধরছি। তারপর তারা আমরাও ফাঁকাবাজ করি। তারা আমাদের 2 জন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেনাবাহিনীর 2 জন, তাদের 2 জনের কাজ বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে 2টা পিস্তল, একটা পিস্তল পাইছে আর একটা মনে করেন দামও পাইছে। আমাদের হাতে কি অস্ত্র ছিল? আমরা নিচে ছিলাম, অস্ত্র ছিল, হ্যাঁ, তাদের কাছে পিস্তল ছিল, এমন অনেক কিছু ছিল তাদের কাছে। সেনাবাহিনী চেষ্টা করছে অনেক তাদেরকে নিরাপত্তা করার জন্য, তারা সেনাবাহিনীর আক্রমণ করছে, তারপর সেনাবাহিনী আক্রমণ করতে বাধ্য। আমার ওই জায়গায় নিরীহ মনে করেন একটা ছেলে আছে, নাম মিরাজ। ওই পোলাটা দীর্ঘদিন মনে করেন রডের কাজ করে। ওই পোলাটা এসব জীবনে চৌকেও দেখে নাই, কারণ আমি ওরা অনেক আগের থেকে চিনি। কারণ আমি বাড়ি করার পর ওই এখানে থাকে, আর কোনো এরকম রিপোর্ট নাই, পুলিশ কেসের কোনো রিপোর্ট নাই। আর ওই ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওই যে অগর মনে করে। আমার রুমের একজন আছে মিরাজ, আর একজন আছে হোসেন। তারা কোনোটিতে জড়িতই না, তারা কাজ করে 8টায় ঘুমার অবস্থা ধরে নিচ্ছে। কারণ ফ্যামিলিও দেখে, একদিন কাজ না করলে তো চলতে পারবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমাদের এটাই চাওয়া।